তৃপ্তিতে থেকে গেলাম, কারণ সময়ের ভীষণ অভাব। আমরা আরও এই ধরনের জ্ঞানগর্ভ মূল্যবান আলোচনা আবারও আশা করব মহারাজজির কাছ থেকে পরবর্তীতে। আপনি আমাদের সঙ্গে সবসময় থাকবেন, নিরবচ্ছিন্নভাবে থাকবেন, যাতে আমরাও আমাদের ব্যক্তিত্বের বিকাশ করতে পারি এবং চেতনার বিকাশে আমরা প্রয়াসী হই। ধন্যবাদ। অসংখ্য। আচ্ছা, তোমাদের প্রধান শিক্ষক মহাশয় যখন বক্তৃতা দিচ্ছিলেন তিনি বলছিলেন একটি কথা, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কত সালে হয়? বলো। মাইক্রোফোনটা কাটতে চাই। 1897 খ্রিস্টাব্দে। ডেটটা বলতে পারবে? ঠিক আছে স্যার, ডেট বলেননি, ঠিক আছে, থ্যাংক ইউ, চলে আসো। যাও যাও যাও। প্রধান শিক্ষক মহাশয় আরেকটি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ কত সালে দেহত্যাগ করেন? না, আমি বলবো, যাকে বলবো। ক্লাস 5-এর তুমি? 5-এ? হ্যাঁ, 5-এর ওকে দাও। 6 ঠিক আছে, 6 ওকে, ছেলেদের মধ্যে একদম। 1902 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 1902 খ্রিস্টাব্দে। ডেটটা বলতে পারবে? ঠিক আছে, চলে আসো। তোমরা যে মনোযোগ দিয়ে শুনেছ তার জন্য খুব ধন্যবাদ, খুব ভালো লাগছে। তারপর আমি বলছিলাম ব্যক্তিত্ব বিকাশের জন্য আমাদের প্রথম যে গুণটি প্রয়োজন, প্রথম যে কথাটি বলেছিলাম সেটি কে বলতে পারবে? হ্যাঁ বলো, তুমি দেখো, বলো। ওই মেয়েটি প্রথম হাত তুলেছে, না লাস্টে পিছনে, ও প্রথম। মনোযোগ। মনোযোগ বলেনি। বলো, এই ছেলেটিকে দাও তো। মনের জোর। হ্যাঁ, মনের জোর, একদম, চলে আসো। স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? কে বলতে পারবে? হ্যাঁ, ওই ছেলেটার কাছে নিয়ে যাও। 1863 খ্রিস্টাব্দে। চলে আসছো। আমি লাস্টে যে কথাটি বলছিলাম, আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য যে গুণটি প্রয়োজন, লাস্ট যে পয়েন্টটি বলেছিলাম সেটি কে বলতে পারবে? হ্যাঁ, ওই মাঝের জন্য। হ্যাঁ, মাঝে তুমি দাঁড়াও। দুঃখকে গ্রহণ করতে হবে। না, ওটা বলেনি, শেষ যে পয়েন্টটি বলেছি। আরেকজনকে দাও। আবেগ। হ্যাঁ, হবে, চলে আসো। ঠিক আছে, আমরা পেয়েছি উনি যেরকম প্রশ্নোত্তর করলেন, তোমরা কীভাবে শুনেছো, তোমাদের পড়াশোনার সংক্রান্ত বা অন্যান্য যদি প্রশ্ন থাকে তোমরা করতে পারো। তার আগে আমাদের ঘোষক ম্যাডাম, আমাদের শ্রদ্ধেয় চৈতালি দি একটা প্রশ্ন করবেন, আগে থেকে ভেবে লিখেছিলেন, বাট আমাকে বলছি সেই কোশ্চেনটা করতে। মহারাজজি যদি অভয় দেন তাহলে একটু প্রয়াস নিতে পারি। আমাদের
এখন নতুন 11-এর সিলেবাস চেঞ্জ হয়েছে, আগে পুরনো সিলেবাস থেকে নতুন সিলেবাস হয়েছে। ওখানে স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ বলে একটা চ্যাপ্টার, নিবেদিতার লেখা চ্যাপ্টারটা ঢুকেছে। তো ওখানে মানে টপিকটা একটু মানে কঠিন, যেটা আমাদের বোঝার পক্ষেও কঠিন হচ্ছে, কারণ আমরা তো ওই আধ্যাত্ম জগতের অতই জগতে যাওয়ার মতো জায়গা হয়নি, আমাদের তৈরি হয়নি। সেই কারণে মানে ব্রহ্ম আর কালী, মা কালীর মধ্যে একটা কি রিলেশান এবং ব্রহ্মের স্বরূপটা কি, ব্রহ্মটা কি, সেইটা একটু যদি ব্যাখ্যা করে দেন। ব্রহ্ম এবং মা কালী, তার মধ্যে কি রিলেশন? খুব মজার প্রশ্নটা। সৌভাগ্যক্রমে এই নিয়ে আমি গতকাল রাত্রে একটি প্রবন্ধ লিখছিলাম বর্তমান পত্রিকার জন্য। তারা আমার কাছে অনুরোধ করেছিল, রেকর্ডিং করো না। একটা বিশেষ পার্বণে মেতে উঠেছিল, বিশেষ উৎসবে মেতে উঠেছিল। আমার প্রশ্ন, সেটা কি উৎসব ছিল, কি পার্বণ ছিল? সে প্রত্যেক বছরই সেটা আসে। হ্যাঁ, পেছনের দিকে যাও তো, রোহনের দিকে। ফাইভ হাত তুলেছে, রোহনের কাছে যাও। ফাইভের কেউ এখনো বলেনি। জোরে বলো। হ্যাঁ বলো না, আরেকটা ওখানে চলে যাও, ওদিকে পাশে হাত উঠেছে। পৌষ পার্বণ। সঠিক উত্তর। মঞ্চে চলে এসো। পৌষ পার্বণ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পুরস্কার বিতরণ এবং কৃতজ্ঞতা জানানোর পালা আমাদের। একটু তোমরা ধৈর্যের পরীক্ষা দাও, আর একটু। স্বামীজি গুরুদেব যেখানে ধ্যান করতেন এবং যেখানে সাধনা করতেন, এই জায়গাটার নাম দক্ষিণেশ্বরের কালী মন্দির। তখন সেই ভ্রমণের সময় তার অভিজ্ঞতা কি ছিল? স্বামীজি যখন বিদেশ ভ্রমণ করেছিলেন, পাশ্চাত্যে ভ্রমণ করেছিলেন, এবং সেখানে তিনি যখন যেখান থেকে তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন, পরে স্বামীজি বিবেকানন্দ বিখ্যাত হয়েছিলেন, সেই জায়গাটার নাম কি? শিকাগো। দ্বিতীয় শান্তিকা ঘোষ। তৃতীয় অঙ্কিতা জানা। পরবর্তী বিভাগ আবৃত্তি। প্রথম হয়েছে অঙ্কিতা দাস, চলে এসো। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় অতিথি রঘুনাথ বিন্দা মহাশয়। দ্বিতীয় পৌলমী মণ্ডল। তৃতীয় অন্বেষা মণ্ডল। বিভাগের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রথম সম্প্রীতি বেরা, দ্বিতীয় অনিতা জানা এবং তৃতীয় অঙ্কন প্রধান, আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। দ্বিতীয় অনিতা জানা।
অর্কদীপ দাস, দ্বিতীয় শতরূপা ভূঁইয়া, তৃতীয় মোনালিসা আরব। যাদের নামগুলো বললাম মঞ্চের কাছাকাছি চলে এসো। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম সৃজা ভরা, দ্বিতীয় রীনা ভূঁইয়া, তৃতীয় শতরূপা ভূঁইয়া। চলে এসো। নির্বাচিত পত্রপাঠ প্রথম অর্কদীপ দাস। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। দ্বিতীয় শতরূপা ভূঁইয়া, তৃতীয় মোনালিসা আরব। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম সৃজা ভরা। চলে এসো সৃজা ভরা। তুলে দিচ্ছেন আমাদের আরেক সম্মানের মধ্যে সৃজা ভরা। দ্বিতীয় রীনা ভূঁইয়া, দ্বিতীয় রীনা ভূঁইয়া। তৃতীয় শতরূপা ভূঁইয়া। স্বরচিত কবিতা প্রথম হয়েছে রীনা ভূঁইয়া, দ্বিতীয় পায়েল জানা, তৃতীয় মহুয়া জানা। চলে এসো। প্রথম রীনা ভূঁইয়া, দ্বিতীয় পায়েল জানা। সবাইকে একবার ডেকে নেবেন, যারা প্রাইজ পেয়েছে একটা গ্রুপ ফটো হবে। দ্বিতীয় পায়েল জানা, তৃতীয় মহুয়া জানা। যতজন পুরস্কার পেয়েছো এই প্রতিযোগিতা